অন্ধকারে পথ দেখায়, দূর করে আধার কালো, সুরে সুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। দর্শক, পবিত্র কোরআন নাজিলের এই মহিমান্বিত মাসে পবিত্র আল কোরআন কারীমের তিলাওয়াতের চমৎকার আয়োজন। ইনট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজনের সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামনুন বিন মাসুদ। দর্শক, কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, নাসির সিনট্যাক্স গ্রুপ, কোয়ালিটি গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে আজকে আসন গ্রহণ করেছেন রূপগঞ্জ মারকাজ উলুমুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, বারিধারা জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব, জামিয়া মাদানিয়া বারিধারার স্বনামধন্য নায়েবে মুহতামিম হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত রয়েছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির স্বনামধন্য ইমাম, প্রখ্যাত কারি হযরত হাফেজ মাওলানা কারি লিয়াকত হুসাইন দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নেব আমাদের সম্মানিত অতিথির সঙ্গে। সম্মানিত অতিথির আসন অলঙ্কৃত করেছেন ধানমন্ডি সুবহানবাগ জামে মসজিদের স্বনামধন্য খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিশোরগঞ্জের হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ আল মুনাজ্জিদ, তুমি হয়তো জেনে থাকবে পবিত্র কোরআন মাজিদে একই ধরনের আয়াত, একই ধরনের শব্দ অনেক আছে। তার মধ্য থেকে তোমাকে একটা প্রশ্ন করা হবে, সেই একই ধরনের আয়াত বা একই ধরনের শব্দ কত জায়গায় আছে তা তোমাকে বলতে হবে। ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে রহমত করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা। এটা কত জায়গায় আছে ইউরিদুনা, সেটা তোমাকে বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. আর কোথায় আছে? ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت. আর কোথায় আছে? বেশ কয়েক জায়গায় আছে। তুমি যদি পঞ্চম পারার প্রথম পৃষ্ঠা খুঁজো, সেখানে পাবে দুইবার। পঞ্চম পারার 5 পারার
প্রথম পৃষ্ঠা যদি তুমি খোঁজ করো তাহলে সেখানে পাবে। يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم আর কোথায় আছে? والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما আর কোথায় আছে? يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا হাসবুক। صدق الله العظيم মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত হাফিজ মাওলানা কারি লিয়াকত হোসেন হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তুমি ভালো তেলাওয়াত করেছো। তবে তোমাকে যে প্রশ্ন করেছি এটা যদিও কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় আছে, বেশিরভাগ তুমি উত্তর দিয়ে ফেলছো। প্রতিযোগী বন্ধুর তিলাওয়াত সম্পর্কে মূল্যবান মতামত শুনবো আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে আল কোরআন আল কারীমের পাণ্ডিত্য যেভাবে এই ছোট্ট বয়সে তারা অর্জন করছে, ইনশাআল্লাহ ওরাই কোরআনের দূত, ওরাই কোরআনের উম্মাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই পর্যায়ে ডেকে নেব আমাদের সেমিফাইনাল রাউন্ডের আজকের এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু দিনাজপুরের প্রতিযোগী হাফেজ তাজওয়ার ইসলাম রোহানকে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রশ্নটা করছি সেটাই, সেই আয়াতগুলো তুমি শুরু থেকে তেলাওয়াত করে যাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. এরপর কোথায়? ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله. আর কোথায় আছে? ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه. তারপর কোথায় আছে? ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. আর কোথায় আছে? ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان
مريد আর কোথায় আছে? ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير মাশাআল্লাহ। আর কোথায় আছে? ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به এরপর আর কোথায় আছে? ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আর কোথায় আছে? আর আছে কি? আর নাই? আরো তো আছে। ومن الناس والدواب ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك حسبك صدق الله مولانا العظيم আমাদের তাজওয়ার ইসলাম রোহান মাশাআল্লাহ শুরু থেকেই খুব চমৎকার করে আসছে। আজকেও আপনি যখন তাকে প্রশ্ন করছিলেন একের পর এক কোথায় আছে সে কিন্তু খুব অনর্গলভাবে সেটা বলে যাওয়ার চেষ্টা করছিল মাশাআল্লাহ। আপনি যদি তার তিলাওয়াত মূল্যায়ন মাশাআল্লাহ করতেন। মাশাআল্লাহ। তাজওয়ার ইসলাম রোহান, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন। আল্লাহ তোমাকে ধন্য করুন, তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। আমরা মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল করিম নাজিল করেছেন। আল কোরআন আল করিমের সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তবে আল্লাহ তাআলা যে কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত রাখবেন, অবিকৃত থাকবে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ, এর বাস্তবতা এই বাচ্চারা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এ পর্যায়ে ডেকে নেব আমাদের সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের তৃতীয় প্রতিযোগী চট্টগ্রামের বন্ধু হাফেজ হুজাইফা বিন শিব্বিরকে। কোরআনের সুর প্রতিভার সন্ধান। السلام عليكم ورحمة الله وبركاته তোমাকে একটি শব্দ বলে দিব, এগুলি কোন কোন জায়গায় আছে তুমি পড়বে ইনশাআল্লাহ। খালিদিনা ফিহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। আর কোথায় আছে? والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا আর কোথায় আছে? قال الله هذا يوم ينفع الصادقين صدقهم
لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا আর কোথায় আছে? خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم হাসবুক। صدق الله العظيم মন্তব্য শুনবো বিজ্ঞ বিচারক হাফেজ কারি সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকে বলবো, আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করে আজকে সার্থক হয়েছেন। কারণ এরকম ছোট ছোট নক্ষত্রগুলোকে সারা বাংলাদেশ থেকে এখানে আনতে আপনারা সক্ষম হয়েছেন। যারা আজকে কোরআন শরীফের একটি শব্দ বলে দিলে কোরআন শরীফের কোন কোন জায়গায় এটা আছে তারা বলতে পারে। মাশাল্লাহ। মতামত শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। যেভাবে সে আল কোরআন আল কারীমেরই শব্দ ধরে ধরে পড়েছে, এটা আমাদেরকে বলে যে আমরা কোরআনের জাতি, কোরআনের উম্মাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এ পর্যায়ে ডেকে নেব আমাদের সেমিফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বের আজকের চতুর্থ প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته প্রশ্ন করছি, যেই শব্দ দিয়ে ওই শব্দ কোরআন শরীফে কোথায় কোথায় আছে তা বলতে হবে। إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون এরপর কোথায়? بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه এরপর কোথায়? وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي তারপর কোথায়? بلى إن ربه كان به بصيرا তারপর কোথায়? بلى من أوفى بعهده بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين এরপর কোথায়? হাসবুক। صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শুনছিলাম চমৎকার তিলাওয়াত। তার তিলাওয়াত সম্পর্কে আমরা মূল্যবান মতামত শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারক
হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হজরত হাফিজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। দর্শকরা শুরু থেকেই তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে আসছেন অবশ্যই। আজকের প্রশ্ন তো অত্যন্ত কঠিন, জি, তাই সব প্রশ্নের উত্তর না দিতে পারলেও যেগুলো দিয়েছে সে সঠিক দিয়েছে, সুন্দর পড়েছে। তার মেধার মূল্যায়নের জন্যই আমাদের প্রচেষ্টা। প্রিয় দর্শক, আমরা মূল্যায়ন শুনবো আমাদের সম্মানিত অতিথি মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, আসলে আজকের এই সময়ে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলছে, কিন্তু এআই ও সামনে অ্যাডভান্স হচ্ছে, সামনে হয়তো এএন এর যুগ আসছে, এটাকে বলে আর্টিফিশিয়াল নিউরন। কিন্তু হ্যাঁ, আর্টিফিশিয়াল নিউরন বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, এই বাচ্চারা হলো এদের সামনেই প্রতিবন্ধক। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল নিউরন তার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ব্রেনগুলোর সীমাবদ্ধতাটা নাই। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং আল্লাহর কালামের ধারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আজকের এই পর্বের শেষ প্রতিযোগী বন্ধু বগুড়ার বন্ধু হাফেজ আব্দুল্লাহ সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। কোরআনের সুর প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো ইতিমধ্যেই জেনেছো কিভাবে প্রশ্নের জবাব দিতে হবে এবং কি ধরনের প্রশ্ন হয়, তুমি তো দেখেছো। জি। তো আমি তোমার জন্য প্রশ্ন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এটা কত জায়গায় আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري আর কোথায় আছে? والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. আর কোথায় আছে? والله بما تعملون بصير. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. আর কোথায় আছে? والله بما تعملون بصير. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه. আর কোথায় আছে? والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم. আর কোথায় আছে? আর কোথাও নাই? জিনা। মাশাআল্লাহ, হাসবুক। صدق الله مولانا العظيم. আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা মূল্যবান মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হযরত হাফিজ মাওলানা কারি লিয়াকত হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ।
শুকরিয়া আদায়ের ভাষা নেই। পবিত্র কোরআন মাজিদ এত সুন্দর হয়। আর আমি এখন বলবো, এই সন্তানের যারা পিতামাতা তারা কত বড় খুশনসিব নিয়ে আছেন। আর আরও বলবো, বাংলার জমিনের অসংখ্য অভিভাবক তাদের সন্তানদেরকে কেন হেফজও পড়ান না, কেন তাদেরকে হেফজের জগতে নিয়ে আসেন না, আমি এটা বুঝতে পারছি না। এরা তো কোনো দিক দিয়েই পিছনে নেই। কোরআন আছে তো গোটা পৃথিবী আছে, কোরআন আছে, জগৎ বিখ্যাত হয়ে সে জগতে টিকে থাকবে। কোরআন যাকে আল্লাহ দেন তাকে সব কিছু দেন। প্রিয় দর্শক, আমরা মূল্যবান মন্তব্য শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি মুহতারাম মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো আসলে আব্দুল্লাহ হওয়ার জন্যে আল্লাহর সাথে পরিচয় হওয়া, আল্লাহর কালাম ধারণ করাটা প্রয়োজন। সে তাই করেছে আলহামদুলিল্লাহ। 30 পারা, 114টি সূরা, একেবারে যেন A to Z তার কাছে পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ, যেভাবে প্রশ্নের জবাব দিয়েছে। আর আমরা দোয়া করি রব্বুল আলামিন এই আব্দুল্লাহ সরকারের মাধ্যমেই উদ্বুদ্ধ হোক এই জাতি, তারা যাতে সত্যিই দুনিয়া এবং আখিরাতের সমৃদ্ধি নিশ্চিত করার জন্যে আগে শিখবে কোরআন, আগে শিখাবে কোরআন, ধারণ করবে কোরআন, কোরআন দিয়েই জীবন, কোরআন দিয়েই আখিরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন, উপভোগ করছেন ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার এই আয়োজন। কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রথম পর্বের যে 5 বন্ধু প্রতিযোগিতা দিয়েছে তাদের ফলাফল আমরা আজকে একসাথে 2 পর্ব মিলে করব। সুতরাং কোথাও যাওয়ার সুযোগ নেই, সঙ্গেই থাকতে হবে এটিএন বাংলার পর্দায়। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞাপন বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি ইন্ট্রাকো নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর সেমিফাইনালের আজকের এই পর্বে। দর্শক, কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। দর্শক, যেই চমকটি আপনাদের জন্য আমরা রেখেছিলাম সেই চমকটির প্রকাশ করার পালা এখন এসেছে। আমরা 2 পর্বের সেমিফাইনালের 2 গ্রুপের 10 প্রতিযোগী বন্ধুকে একসাথে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্য থেকেই 5 জন বন্ধু যাবে ফাইনাল রাউন্ডে, আর 5 জন বন্ধুকে বিদায় জানাতে হবে সেমিফাইনাল থেকে। ঘোষণা করব সেই 5 বন্ধুর নাম যারা যাচ্ছে ফাইনাল রাউন্ডে, এবং সাথে সাথে জানিয়ে দিব কারা বিদায় নিতে যাচ্ছে আজকের এই পর্ব থেকে। ফাইনালিস্ট হিসেবে প্রথম বন্ধু খুলনার বন্ধু আবিদ হাসান ইমু। ফিরে আসি হৃদয় টানে, আমাদেরকে বিদায় জানাতে হচ্ছে হাফেজ মাহমুদুল হাসানকে। সন্ধানে প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ঘোষণা করব আমাদের দ্বিতীয় ফাইনালিস্টের নাম। ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে হাফেজ রাব্বি হাসান রাফি। নাজিল হওয়া সেই কালাম, আজকের সেমিফাইনাল রাউন্ডে বিদায় নিচ্ছে হাফেজ সাইফুদ্দিন। দেখায় দূর করে আধার কালো। তৃতীয় ফাইনালিস্ট প্রতিযোগী বন্ধু হাফেজ হুজাইফা বিন শিব্বির। হৃদয় টানে আরও একজন বন্ধুকে আমাদের বিদায় জানাতে হবে। কোন সেই বন্ধু যাকে বিদায় দিতে হচ্ছে আজকের এই পর্ব থেকে? প্রিয় দর্শক, আমরা দুঃখের সাথে বিদায় জানাচ্ছি আমাদের সেমিফাইনালের প্রতিযোগী বন্ধু হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদকে। সেই কালাম হৃদয় ঘোষণা করছি হাফেজ আব্দুল্লাহ সরকারের নাম। হাফেজ আব্দুল্লাহ সরকার যাচ্ছে ফাইনাল রাউন্ডে। আধার কালো সুরে সুরে জাগে। দুঃখের সাথে ঘোষণা করছি আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ আব্দুল হামিদের নাম। কোরআনের সুর প্রতিভা। দর্শক, বাকি রইল 2 জন, তাজওয়ার ইসলাম রোহান, ইব্রাহিম খলিল। কে হচ্ছে 5ম ফাইনালিস্ট?
আর কাকে বিদায় নিতে হচ্ছে আজকের এই পর্ব থেকে। পঞ্চম ফাইনালিস্ট হিসেবে ফাইনাল রাউন্ডের জন্য উত্তীর্ণ হয়েছে হাফেজ তাজওয়ার ইসলাম রোহান। অন্ধকারে পথ দেখায় হাফেজ ইব্রাহিম খলিলকে আমাদের এই পর্ব থেকে বিদায় জানাতে হচ্ছে। জাগে প্রাণ ফিরে আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই 5 বন্ধুকে যারা যাচ্ছে ফাইনাল রাউন্ডে, হতে যাচ্ছে সেরাদের সেরা। প্রিয় দর্শক, এ পর্যায়ে মঞ্চে আহ্বান করছি হুফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান হযরত হাফেজ মাওলানা মাসউদ আহমদ হাফিজাহুল্লাহকে, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহকে, আমাদের বিদায়ী বন্ধুদেরকে তাদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়ার জন্য। অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো, সুরে সুরে জাগে প্রাণ ফিরে আসি হৃদয় টানে। কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর প্রতিভার সন্ধানে, কোরআনের সুর প্রতিভার সন্ধানে। নাজিল হওয়া সেই কালাম হৃদয় ছোঁয়ালো, অন্ধকারে পথ দেখায় দূর করে আধার কালো, সুরে সুরে। প্রিয় দর্শক, আপনারা রমজানের শুরু থেকে উপভোগ করছেন ইনশাকু নিবেদিত কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026-এর চমৎকার আয়োজন। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছে মাইক্রোফাইবার গ্রুপ, কোয়ালিটি গ্রুপ, নাসির সিনটেক্স গ্রুপ এবং আল ইমান ইন্টারন্যাশনাল স্কুল। প্রিয় দর্শক, ফাইনাল রাউন্ড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।